সূর্য এক হাত বা সোহা মাথার উপরে উপর করে ছাইরা দেবে, আমার মালিক বলবে সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারা নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, জমিনটা হবে তামার জমিন। কিয়ামতের ময়দানে সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাগুই নাও কোনো জায়গা নাই, মৌত তালাশ করে পাওয়া যাবে না। সূর্যের তাপে নাবার মান্দের টানুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো বাইয়া বাইয়া উতলাইয়া পড়বে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য কবি বলছিলেন সোহবাতে সলে তোরা সলে কুনাদ, সোহবাতে তলে তোরা তলে কুনাদ, এক জমানা সোহবাতে বা আউলিয়া বেতারাসাদ সলে তাহাত বেরিয়া গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তান। সৎসঙ্গে স্বর্গবাস বলেন বলেন, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা ঠিক না বেঠিক? একজন জাকিরিনের সঙ্গে চলবেন, অল্প দিনের ব্যবধানে দেখবেন আপনি একজন জাকিরিন হইতে পারবেন। একজন নামাজির সঙ্গে চলবেন, অল্প দিনের ব্যবধানে দেখবেন আপনি একজন নামাজি হয়ে যাইতে পারবেন। কথা ঠিক না বেঠিক? খারাপ লোকের সঙ্গে চলবেন, অল্প দিনের ব্যবধানে দেখবেন আপনি একটা খারাপ লোকে পরিণত হইয়া যাবেন। একজন মৃত্যুকের সঙ্গে চললে কিছুদিনের ব্যবধানে সে মৃত্যুক হইয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ বাজান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি পাইকে গেল, তার চুল মুবারক পাইকে গেল, দাড়ি মুবারক পাইকে গেল, পিঠ মুবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার পিঠ মুবারক কেন গুজা হইল? এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাকলো? আল্লাহ হাবিব বলেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বেনমাজি যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা ঠিকমতো রোজা রাখে না, যাদের উপরে ধনী হয়েছে হজ যাকাত ফরজ আদায় করে না, যারা হালাম হালাম তরিজ করে খায় না চলে না, যারা মিথ্যা বলে, আল্লাহর হুকুম পর্দা মানে না, পর্দা অনুযায়ী চলে না, যারা বিভিন্ন কায়দা জুলুমের ভিতরে লিপ্ত, এদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজব জাহান্নামের ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল। আরে আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর রাসূল কিন্তু তার নিজের চিন্তায় তার পিঠ মোবারকও গুজা হয় নাই, তার দাড়ি মোবারকও পাকে নাই। আল্লাহ আল্লাহ। বাজান জিবরাইল আলাইহিস সালাম একদিন আসলেন, আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, এরকম অসময় তো আপনি কোনো সময় আসেন না, এই সময় আপনি কেন আসলেন? আল্লাহ রসুল বলেন, এ আল্লাহ রসুল, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বেহেশত এবং জাহান্নামকে দেখাইছে। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ভিতর আমাকে দেখাইছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতর আমাকে দেখাইছেন, জাহান্নামের চতুর্পাশও দেখাইছেন, বেহেশতের চতুর্পাশও আমাকে দেখাইছেন। আল্লাহর রাসূল, আমার মালিক বেহেশত যেভাবে সাজে সজ্জিত করছে, কোনো মানুষ যদি শোনে জীবন থাকতে বেহেশত না আইসা ছাড়বে না। আর জাহান্নাম যেভাবে তৈরি করছে, যদি শোনে হুশ থাকতে জীবন থাকতে জাহান্নামে কেউ যাবে না। কিন্তু বেহেশতের চতুর্পাশে আমার মালিক কাটা তারের বেড়া দিয়ে রাখছে। আর জাহান্নামের চতুর্পাশে এমন ফুলের বাগান তৈরি করছে, ওই ফুলের বাগানে এমন মনোরম, কেউ যদি ঢোকে আর কোনোদিন বের হইতে নাও পারে। আর যখন বেহেশত আল্লাহর বান্দাবান্দি ঢোকা শুরু করবে, যখন কাটার কুতা লাগবে, আমার ভয় হয় আবার ফিরা যায় কিনা। এই কথা বইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই চোখের পানি ছাইরা কান্দে। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, আপনি কেন কাঁদতেছেন? আপনি তো আল্লাহর নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কান্দেন? আল্লাহর রসুল বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রসুল, ইবলিস তো মাওলার নৈকট্যের ছিল এবং মুআল্লিমুল মালায়েকা উপাধি পাইল। ইবলিসের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, ওদের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল? আমার তো জানা নাই। আমার ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইবে? আল্লাহ, এই কথা বইলা জিবরাইল সালাতু ওয়াস সালাম কান্দে। এই অবস্থা দেখে আল্লাহর রাসূলও কান্দে। জিবরাইল সালাতু ওয়াস সালাম চইলা গেল। আল্লাহর হাবিব মসজিদের নববীর ভিতরে ঢুইকা দেখে কিছু সাহাবায়ে কেরাম আনসারী তারা বৈশা বৈশা আনন্দ ফুর্তি করে। আল্লাহ রাসূল বলেন, তোমরা কি মৌতের কথা ভুলে গেছো? তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেছো? এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে, যেভাবে বেহেশতের বিবরণ শুনাইছে, যেভাবে জাহান্নামের বিবরণ শুনাইছে, ওই জাহান্নামের বিবরণ যদি তোমরা জানতা, দেখতা, কেউ কোনোদিন সংসার করতে পারত না, কেউ কোনোদিন দুনিয়ার কোনো কার্যক্রম পরিচালনা করতে পারত না। সব মানুষ জঙ্গলবাসী হইয়া যাইতা। এই কথা বলার পরে আল্লাহ আয়াত নাজেল করে, এই আমার হাবিব, আপনাকে তো শুধুমাত্র আমার বান্দা বান্দীদেরকে ভয় দেখাবার জন্যই পাঠাই নাই, বাশীরা ওয়া নাযীরা, আপনি সুসংবাদও দেবেন এবং বান্দা বান্দীদেরকে আযাব গজবের ভয়ও দেখাইবেন। আরে এরপর থেকে ইতিহাসের ভিতরে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ায় বাইচা ছিল আর কোনো দিন মুখ ভইরা জোরে কোনোদিন আর হাসি দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমনভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আসছে কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়া দেখেন, অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজান, তিনি আল্লাহর ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, কানতে কানতে গালের ভিতরে 2টা দাগ পড়ে গেছিল। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ভেজা কুটার নাড়া পল হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাই 2 চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, হে ভেজা কুটা নাড়া পল, তুই আমার চেয়ে অনেক ভালো,
তুই মাটির সঙ্গে মিলা যাবি। তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই, তোর কোনো জাহান্নাম নাই, কোনো বেহেশত নাই। তোর মাওলার সামনে দাঁড়াইয়া তোর কোনো হিসাব নাই। কিন্তু আমি অমর মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া আমার হিসাব দেওয়া লাগবে। ও নারা, ও পর, ও ফেজা কুটার নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। বাজার যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। বাজার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমনভাবে অজরে কান্না শুরু করত। কাঁদতে কাঁদতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়ত। লোকেরা বলে, আমি আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া? তিনি বলে, আমার সাথীরা, আখিরাতের যেই কটা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। আমি তো জানি না এই কবরে কি অবস্থা হবে। আল্লাহ বাজান, বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একদিন আল্লাহর ঘরের সঙ্গে মাথাটারে টাকায় আর কান্দে আর বলে, মালিক আপনি যদি আমাকে মাপ নাই করেন, কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাই। আল্লাহ, মানুষ আমাকে বড় পিশাব বলছে। জাহান্নামের শিকল যদি লাগে, এক তো আযাব, অন্যদিকে লজ্জা, আমি কিভাবে সহ্য করব? আমাকে অন্ধ অবস্থায় উঠাইয়ে। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে? যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির মুখে শুনছি, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তার কথা বলছিলেন। দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাফারের মতো আবু করে চিল্লাইয়া কান্দে। দুই চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে, আর করুণ সুরে মাওলার দিকে ফিরা ফিরা ডাক দেয় আর বলে, ওরে আমার মাওলা রে, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা কেমনে অন্ধকার কবরে থাকবো? ওই কবরে বাতি নাই, সাথী নাই, বিছানাও নাই, ওই কবরে তো কোনো আলো নাই, ওই কবরে আমি একা কেমনে থাকবো? যেই মামলার তদবির নাই তার খালাস নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় অন্ধকারে ফজরের নামাজ পড়তে রওনা করত। হঠাৎ জোরে চিল্লাইয়া উঠত, দরজা খুইলা দেখি আল্লাহর কুদৌসিনী দিয়ার নামে অন্ধকারের ভিতরে গুনগুন গুনগুন করিয়া কান্দে। আল্লাহ, যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে? যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর হাবিব বলে, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু। আমার উম্মতরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো, কারণ জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ আল্লাহ, বাজার কিয়ামতের ময়দান জাহান্নাম যখন ঘুরিম ঘুরিম করে ডাক দেবে, ফেরেশতারা জাহান্নামকে টাইনা রাখতে পারে না। আর আল্লাহ রাবি সেজদায় পড়িয়া কান্দে, মালিক জাহান্নাম যদি আমার একটা উম্মতকে খাইয়া ফেলায়, আমি রাসূল তোমার ইজ্জতে জালালের কসম খাইয়া বলছি, আমি রাসূল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা যাও, আমার হাবিবের কাছে পানি দিয়া বলো জাহান্নামের দিকে সিটানি দেওয়ার জন্যে। আল্লাহর হাবিব যখন সিটানি মারবে, জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারবে।
ডাক দিয়ে বলবেন, মালিক এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না। এ কোন কুদরতি পানি, যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এ কোনো কুদরতি পানি না। আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা যারা দুনিয়া থাকা অবস্থায় এই জাহান্নামের কথা মনে কইরা যারা দুই চোখের পানি ছাইরে দিয়া কামছে আর জাহান্নাম থেকে মাপ চাইছে, ওই চোখের পানি এই পানি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হে আরাম প্রিয় আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, হে পর্দার মা বোনেরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কইরা মাঝে মাঝে মুরাকাবা করো। বর্তমানে গরমের মধ্যে দুপুরের সময় যখন দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূর থেকে যখন এই সূর্য ঠান্ডা জমিনের ভিতরে তাপ দেওয়া শুরু করে, তোমার আমার সূর্যের তাপে কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া যায়। কেউ আমরা গাছের নিচে ছায়ায় দৌড়াই, কেউ ঘরের নিচে ছায়ায় দৌড়াই। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ওই সময় যদি কাউকে 1 ঘন্টা টিনের চালে বাইধা রাখা হয়, মনে হয় 1 ঘন্টা পরে তাকে আর জ্যান্ত মনে হয় তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহ রসুল বলে, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা সোয়া মাথার উপরে উপর করে ছাইরা দেবে। আমার মালিক বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারা নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, জমিনটা হবে তামার জমিন। কিয়ামতের ময়দানে সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাগুই নাও কোনো জায়গা নাই, মৌত তালাশ করে পাওয়া যাবে না। সূর্যের তাপে নাবার মান্দের টানুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো বাইয়া বাইয়া উতলাইয়া পড়বে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে মৌত তালাশ করে আর কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এ কবরের যাত্রীরা, তামাম দুনিয়ার মধ্যে একমাত্র মুসলমান জাতি আজকে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করিয়া দুনিয়ার ভিতরে বাইচা আছে। অন্য কোনো জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার ভিতরে কেউ বুক ফুলাইয়া গলা টান কইরা বাঁচতে পারে নাই। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাজটা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, নেকের পাল্লা ভারী করো, গুনার পাল্লা হালকা করো। আর এই নেকের পাল্লা ভারী করার জন্য, গুনার পাল্লা হালকা করার জন্য আমার মালিক বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। আমি আমার বাজানদেরকে বলবো, দলাদলি বুঝি টুঝি না, তোমার কবরে তুমি যাবো, আমার কবরে আমি যাব। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো, যেখানে কালে যেই তরিকার সঙ্গে জড়ায়া থাকলে দিনার দিন আমার দিল নেকের দিকে ঝোঁকে, গুনার থেকে ফেরে, চোখে পানি আসে, কলম নরম হয়, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা যায়। এরকম জায়গায় যাইয়া তওবা কইরা মাওলার পাগল হইয়া তারপর কবরে রওনা করো। কারণ কবরে যাইয়া যদি ধরা খাইয়া বসো,
যত আফসোস করবার কোনোদিন ফেরত আসা যাবে না। আর নাফরমান হইয়া যদি কবরে যাও, আমার মালিক বলবেন কবরের মাটি নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার সঙ্গে চ্যালেঞ্জ কইরা আমার হুকুম মানে নাই। ও কবরের মাটি দুই পাশ থেকে এমনভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশিয়ে দাও। আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার বাকির নাম কিন্তু ফাঁকি। আমার মালিক যখন নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আজকে দুনিয়ার স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই সম্পর্কও নাই, লাথি মেরা ঘর থেকে বের করে দেয়। দলের লোক অনেক সময় গুলি কইরা মাইরাও ফেলায়, কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের এত নাফরমানি করলাম, আমার মালিক তোমাকে আমাকে তার জমি থেকে ভাগাইয়া দেয় নাই। বরং আমার মালিক বলে, বন্দাবন্দি আমার দরজা খোলা, আয় তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, এমনকি মূর্তি পূজার মতো সেদিকে গুনাহ কইরা থাকো, যদি খালেস তওবা কইরা দিলটাকে ভাইগা যদি আমার দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি শুধু তোকে মাফ করব তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আল্লাহুম্মা আমিন।